প্রিয় দর্শক, প্যাকেট ফুড কার না পছন্দ, কিন্তু আপনি কি কখনো চিন্তা করেছেন যে এগুলো কিভাবে তৈরি করা হয়? যদি না জেনে থাকেন তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ এই ভিডিওতে আপনাদের এমনই কিছু ফুড ফ্যাক্টরি সম্পর্কে জানাবো যেগুলোর ফুড প্রসেসিং দেখলে আপনার জিভে পানি চলে আসবে। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এগ ব্রেকিং মেশিন। প্রিয় দর্শক, বর্তমানে টেকনোলজি এতটাই এগিয়ে গিয়েছে যে সবকিছুর জন্য মেশিন তৈরি করা হচ্ছে। এগ ব্রেকিং মেশিনও এদের মধ্যে একটি। বড় বড় ফ্যাক্টরিতে হাতের মাধ্যমে ডিম ভাঙা অনেক সময় সাপেক্ষের ব্যাপার, যার ফলে এই এগ ব্রেকিং মেশিন ব্যবহার করা হয়। এর জন্য আপনাকে প্রথমে ডিমগুলোকে মেশিনের মুভিং প্ল্যাটফর্মে লাগাতে হবে। এরপরে মেশিন নিজে নিজেই ডিমগুলোকে ভেঙে ফেলে এবং ডিমের খোসকে আলাদা করে ফেলে। শুধুমাত্র এটাই নয়, এই মেশিন ডিমের হলুদ অংশ এবং সাদা অংশকেও আলাদা করে ফেলে। কেক। বন্ধুরা, কেক তো বিভিন্ন অনুষ্ঠানে ব্যবহার করা হয়, যেমন বার্থডে, অ্যানিভার্সারি। কিন্তু ঘরে কেক তৈরি করা অনেক কঠিন এবং মুশকিল কাজ। এর ফলে এটিকে লার্জ কোয়ান্টিটিতে ফ্যাক্টরিতে তৈরি করা হয়। সর্বপ্রথম কেকের নিচের অংশটি অর্থাৎ ব্রেড তৈরি করার জন্য বিভিন্ন উপাদান মিক্সিং করা হয় এবং এরপরে একটি পাইপের সাহায্যে পেস্টকে গরম একটি প্লেটের উপর ঢালা হয়। যখন এটির এক পাশ ভালো করে পেকে যায় তখন এটিকে উল্টে দেওয়া হয়। দুই পাশ দিয়ে হয়ে যাওয়ার পর এর উপর ক্রিম লাগানো হয়। ক্রিম লাগানো শেষে অন্য একটি মেশিনের সাহায্যে কেকের উপর ডিজাইন করা হয়। এই ডিজাইনগুলো কম্পিউটারে প্রথমে সেট করা থাকে, অর্থাৎ যে ডিজাইনটি সিলেক্ট করা থাকে ওই অনুযায়ী মেশিন নিখুঁতভাবে ডিজাইন করে দেয়। জুস ফ্যাক্টরি। বন্ধুরা, আপনি যখনই কোনো শপে যান সেখানে হয়তো বিভিন্ন ধরনের জুস দেখতে পান, যেমন অ্যাপল, অরেঞ্জ, পাইনাপেল জুস ইত্যাদি। কিন্তু এসব জুসের প্রস্তুত প্রণালী সম্পর্কে আপনি কি অবগত? সর্বপ্রথম ফ্যাক্টরিতে জুস তৈরি করার জন্য ফলগুলোকে আনা হয়। এরপর ভালো ফলগুলোকে খারাপ ফল থেকে আলাদা করে গরম পানি দিয়ে ধুয়ে ফেলা হয়, যাতে কোনো প্রকার ব্যাকটেরিয়া না থাকে। পরবর্তীতে এসব ফলকে মিক্সিং করার জন্য মেশিনের ভেতর দেওয়া হয়। প্রথমে লেভেল 1-এ আংশিক জুস বের করা হয় এবং নেক্সট স্টেপে লেভেল 2-তে এই ফলের পেস্টগুলোকে একটি বড় গ্রাইন্ডিং মেশিনে ঢালা হয়, যার ফলে সম্পূর্ণ জুস ওই ফলগুলো থেকে বের হয়ে যায় এবং ফলগুলোকে ফিল্টার করা হয়। পরবর্তীতে এই জুসে ফ্লেভার অনুযায়ী অন্যান্য উপকরণ যেমন চিনি এবং কালার মেশানো হয় এবং শেষ পর্যায়ে এই জুসগুলোকে টেস্ট করা হয়। কোনো প্রকার সমস্যা না থাকলে প্যাকেজিং করে তা বাজারে বিক্রি করা হয়। আইসক্রিম। পৃথিবীতে এমন অনেক কম লোকই রয়েছে যাদের আইসক্রিম অপছন্দ। আপনি জীবনে একবার হলেও চিন্তা করেছেন যে এসব আইসক্রিম ফ্যাক্টরিতে কিভাবে তৈরি করা হয়? তো চলুন দেখে নেওয়া যাক। আইসক্রিম তৈরি করতে সবচেয়ে বেশি যে প্রোডাক্টটি প্রয়োজন সেটি হচ্ছে মিল্ক। এজন্য অনেক কোম্পানি নিজস্ব ফার্মে গরু পালন করে এবং মেশিনের সাহায্যে দুধ সংগ্রহ করে। দুধ সংগ্রহ করার পর তা টেস্ট করার জন্য পাঠানো হয়। যদি সব ঠিক থাকে তাহলে দুধগুলোকে একটি বড় কন্টেইনারের মধ্যে ঢালা হয় এবং পরবর্তীতে সেখানে অন্যান্য প্রোডাক্ট যেমন চিনি, চকলেট এবং স্ট্রবেরি ফ্লেভার মেশানো হয় এবং পরবর্তীতে বিভিন্ন শেপ অনুযায়ী এগুলোকে প্যাকেজিং করা হয়। অনেক আইসক্রিমকে আবার সম্পূর্ণ চকলেটের মধ্যে ডুবানো হয় এবং অনেক আইসক্রিমকে জেলির সাথেও সার্ভ করা হয়। এই আইসক্রিমগুলো দেখতে যতটা সুন্দর, এগুলো খেতে ততটাই মজাদার। কুরকুরে চিপস। প্রিয় দর্শক, আপনি জীবনে একবার হলেও কুরকুরে চিপস তো খেয়েছেন। বিশেষ করে ভারতবর্ষে এটি বেশি পপুলার। কিন্তু আপনি কি কখনো কিভাবে এই কুরকুরে চিপস তৈরি করা হয় সেটি দেখেছেন? যদি না দেখে থাকেন তাহলে এই ভিডিওটি দেখার পর আপনার এই আশা পূরণ হয়ে যাবে। প্রথমে চিপসগুলো তৈরি করার জন্য অনেকগুলো আটা সংগ্রহ করা হয় এবং এগুলোকে টেস্ট করার পর বড় একটি কন্টেনারের মধ্যে ঢালা হয় এবং অন্যান্য উপাদানও একসাথে মিক্স করা হয়। এরপর মেশিনের মধ্যে মিশ্রণগুলোকে গরম করা হয় এবং পরবর্তীতে নির্দিষ্ট আকার হয়ে চিপসগুলো বের হয়ে আসে। এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি করা হয় এবং সেটি হচ্ছে মশলা যোগ করা। এই সব কিছু কার্য সম্পাদনের পর প্যাকেজিং করে তা মার্কেটে বিক্রির জন্য পাঠিয়ে দেওয়া হয়। তো বন্ধুরা, এই ছিল কিছু ফুড ফ্যাক্টরির ফুড প্রসেসিং প্রক্রিয়া। এই খাবারগুলোর মধ্যে কোনটি আপনার কাছে বেশি প্রিয় সেটি আমাদের নিচে কমেন্ট করে জানান। ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। পৃথিবীতে ঘটে যাওয়া এমন বিস্ময়কর সত্য ঘটনা এবং মজার সব তথ্য সম্পর্কে জানতে হলে আমাদের অদ্ভুত কুয়াশা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।